আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে বিজ্ঞান বইয়ে অধ্যায় 6 গতি ও বল নিয়ে আলোচনা করব। তো গতি ব্যাপারটা কি বলো, তোমরা সবাই চেষ্টা করো। সময়ের সাথে সাথে কোনো জিনিস যখন জায়গা পরিবর্তন করে তখন তাকে গতি বলে। আচ্ছা, আমি কি বললাম? যে সময়ের সাথে সাথে যখন কোনো বস্তু তার অবস্থান পরিবর্তন করে তখন তাকে গতি বলে। যেমন তুমি যদি মাঠে দৌড়ানো কাউকে লক্ষ্য করো তখন দেখতে পারবা যে সে কিছু সময়ের ব্যবধানে কিছুটা দূরত্ব অতিক্রম করছে। অর্থাৎ এটা যদি আমি একটা খোলা মাঠ চিন্তা করি আর এটা একটা ব্যক্তি চিন্তা করি, তো হয়তো তোমার হাতে রাখা ঘড়িতে একটা সময় দেখতেছো, ধরে নিলাম 10টা বাজে, তুমি ব্যক্তিটাকে এইখানে দেখতেছো। ঠিক সে দৌড়ায়ে 1 মিনিট ব্যবধানে এইখানে চলে যেতে পারে। এই যে সে এত দূর দূরত্ব অতিক্রম করলো, এই যে সে দূরত্বটা অতিক্রম করলো, এই দূরত্ব অতিক্রম এর সময় সে যেভাবে গেল, এই সম্পূর্ণ ব্যাপারটাই ছিল গতি। তাহলে আমরা বইয়ের ভাষাতে যদি বলতে চাই তাহলে বলতে পারি যে সময়ের সাথে সাথে কোনো জিনিস বা বস্তু যখন তার অবস্থান পরিবর্তন করে তখন তাকে গতি বলে। গতি বুঝতে পারলাম, এবার চলো বল বোঝার চেষ্টা করি। এই যে ব্যক্তিটা এইখান থেকে এত দূর গেল, এটা এমনি এমনি যায়নি। সে গতি, আমরা একটা গতির দেখতে পাচ্ছি তার মাঝে, কিন্তু এই যে ব্যাপারটা ঘটলো, এই সম্পূর্ণ ব্যাপারটা ঘটার জন্য যে ব্যাপারটা দায়ী ছিল সেটা ছিল বল। তাহলে বলের একটা সংজ্ঞা দেই তোমাদের মাঝে, যে তোমরা খুব সহজভাবে বলতে পারো যে কোনো কিছুকে ধাক্কা দেয়া বা টানা, মানে কোনো জিনিসকে যখন তোমরা টানবা বা ধাক্কা দিবা সেটাই বল। যেমন এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা লোক একটা ভারী বা কোনো কিছুকে ধাক্কা দিচ্ছে। তো এই যে ধাক্কা দিচ্ছে তার মানে এই এই ব্যক্তিটা এখানে বল প্রয়োগ করছে। তাহলে বল সম্পর্কে কিছুটা আইডিয়া পেলাম। মূলত যদি এইটার একটা উদাহরণ দিতে চাই, দেখো তুমি যখন একটা দরজা বন্ধ করবা, সে মা তখন এই যে ধাক্কা দাও, এখানে বল প্রয়োগ করা হইলো। মানে এই বলটা কেমন ছিল? যে তুমি ধাক্কা দিলা, ধাক্কা বল ছিল। আমি কি বললাম যে বল দুই ভাবে হইতে পারে, যে তুমি হয় ধাক্কা দিবা অথবা টানবা। তাহলে টানবা কখন? এই যে বন্ধ হওয়া দরজাটা ছিল, ওইটা যখন তুমি হাত দিয়ে টানলা তখনও কিন্তু বল প্রয়োগ করলা। কিন্তু এই যে একবার করলা ধাক্কা, একবার টানলা, এই সম্পূর্ণ এই দুই ভাবেই বলকে বর্ণনা করা সম্ভব। আরো যখন বড় ক্লাসে যাবা তখন আরো অনেক ভাবে শিখবা। তো আপাতত তোমাদের জন্য এতটুকুই। এখন চলো আমি তোমাদের অনুশীলনীর সমস্যাতে চলে যাই। আচ্ছা, প্রথমে কিছুক্ষণ কথা বলার পরে অনুশীলনীতে আসলাম দেখে অবাক হয়েও না। আমি এই অনুশীলনী সমস্যার মাঝেই তোমাদের অধ্যায়টার গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আলোচনা করে ফেলবো। তো চলো শুরু করি। আচ্ছা, প্রথমে সঠিক উত্তরে টিক চিহ্ন। ক নাম্বার প্রশ্ন আমি পড়ছি। নিচের কোনটির সাথে সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হয়? আমি প্রথমেই সংজ্ঞা দিয়েছিলাম যে সময়ের সাথে সাথে যখন বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তখন তাকে গতি বলে। তো তোমাদের আশা করি মনে আছে, ওই জায়গাটা থেকেই এই প্রশ্নটা করা। তাহলে উত্তর হবে সময়। তাহলে সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করাকে গতি বলে। ওইখান থেকে এটা উত্তর আসছে। এখন বলতেছে কি প্রয়োগ করলে স্থির বস্তুকে গতিশীল করা যায়? উত্তর হচ্ছে বল। আচ্ছা, এখানে ব্যাপারটা বলে রাখি, বল শুধু আমি বলেছিলাম ধাক্কা দেওয়া বা টানা। কিন্তু তুমি চিন্তা করো, তোমাদের বাসার যে দরজাটা তুমি ধাক্কা বা টানলা, ওই দরজাটা একটা স্থির অবস্থানে ছিল। স্থির অবস্থান বলতে বোঝায় যে নড়াচড়া করছে না। তো স্থির অবস্থানে থাকা বস্তুকে যখন তুমি বল প্রয়োগ করলা তখনই তো সে বস্তুটা বা যে দরজাটা ছিল ওইটা কি হলো, একটু আগালো, বা তোমার মানে যেদিকে মুভ করাইতে চেষ্টা করতেছিলা সেই দিকে গেল। তো এই যে ব্যাপারটা ঘটলো এটার জন্য দায়ী ছিল বল। তাহলে আমরা বলতে পারি বলের খুবই বিশেষ একটা বৈশিষ্ট্য, যে বল স্থির বস্তুকে গতিশীল করে। মনে থাকবে আশা করি তোমাদের।
আচ্ছা, এবার আমি তৃতীয় প্রশ্নটা পড়ছি যে পতাকা উত্তোলনের ক্ষেত্রে কোথায় বল প্রয়োগ করা হয়? পতাকা দণ্ডে, না রিংয়ে, না রশিতে? দেখো, তোমরা যখন বইয়ের অধ্যায়টা পড়বা তখন এই প্রশ্নটা পাবা বা এই কথাটা পাবা। দেখো, রশিতে বল প্রয়োগ করলে কি হয়, আমরা যখন একটা রশি, যদি এই যে এইভাবে চিন্তা করো, এটা একটা পুলি, বা তোমরা একটা রিং চিন্তা করতে পারো, হ্যাঁ? তো এইখানে যদি সুতা এইভাবে থাকে, আচ্ছা আমি চিত্রটা আবার আঁকায় বোঝাচ্ছি, দুঃখিত। দেখো, এটা একটা গোল রিং, মানে তোমাদের পতাকার এই প্রশ্নে যেটা হচ্ছে আমি সেটাই বোঝানোর চেষ্টা করতেছি। আর এটা ধরো দড়ি। তো আমরা যখন এই অংশ ধরে টানি বা এখানে যখন বল প্রয়োগ করি, আমি তো প্রথমেই বললাম যে টানা বা ধাক্কা দেওয়া এটাই বল। তো তার মানে আমি টানা কথাটা বলতেছি, মানে তোমরা ধরে নিবা এখানে বল প্রয়োগ করতেছি। তো রশিতে যদি আমরা এই দিকে বল প্রয়োগ করি তখন হয় কি, এই রিংটা মানে চাকা মতো যেহেতু কাজ করে, তখন এই দিকটা উপরের দিকে চলে যায়। তো এই সাইডে যখন আমরা একটা পতাকা আটকায় রাখি, এই পতাকাটা হয় কি ধীরে 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 উপরে চলে যায়। তো এই সম্পূর্ণ ব্যাপারটা একটা পাইপের মতো জিনিসের সাথে লাগানো থাকে। তো খুব সহজেই পতাকা আমরা নিচ থেকে উপরে নিয়ে যেতে পারি। তার মানে আমরা বল প্রয়োগ করতেছি এখানে, কিন্তু তার ফলাফলটা আমরা দেখতে পাচ্ছি যে উপরের দিকে আগাচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা শূন্যস্থান পূরণের চেষ্টা করি, চলো। চাপের সাহায্যে বল প্রয়োগে বস্তুর কি হয়? দেখো, বস্তুর অবস্থানের পরিবর্তনও হইতে পারে, আকারেরও পরিবর্তন হইতে পারে। তাহলে এখানে উত্তর দুইটা হইতে পারে, যে বস্তুর অবস্থান অথবা আকার। এখানে বলতেছে, তার পরের প্রশ্নে আমি এখন খ নাম্বারটা পড়তেছি, যে ড্যাশ প্রয়োগের ফলে গতির পরিবর্তন হয়। এটা নিয়ে এতক্ষণ আলোচনা হচ্ছিল যে কি প্রয়োগ করলে গতির পরিবর্তন হয়। উত্তর হচ্ছে বল। তাহলে আমরা বলের আরো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য শিখলাম, সেটা হচ্ছে এটা দ্বিতীয় নাম্বার, যে বল প্রয়োগের ফলে গতির পরিবর্তন হয়। এই ব্যাপারটার আমি একটু উদাহরণ দিয়ে রাখি, যে ধরো আমরা যখন ফুটবল খেলি, বা ফুটবল যারা খেলা টিভিতেও দেখেছি তারাও বুঝতে পারবো, যে খুব দ্রুত সজোরে আমাদের দিকে যখন বল আসে, আমরা কি করি, মানে এটা কিন্তু আবার ওই বল না, এটা একদম খেলার বলের কথাই বলতেছি। তো আমি খেলার বলকে এখন আর বল না, ফুটবলেই বলতেছি, হ্যাঁ? তো এই ফুটবল যখন আমাদের দিকে খুব দ্রুত আসে বা খেলোয়াড়ের দিকে দ্রুত আসে, তখন কি হয়, ওইটার তো একটা গতি থাকে, খুব দ্রুত গতিতে আসতেছে। তো ওই যে গতিতে আসতেছে সেটা কি করি, আমরা আমাদের পা দিয়ে বা শরীরের অন্যান্য যে অংশগুলো খেলার মাঝে অ্যালাউ করছে, তো সেই অংশগুলো দিয়ে যখন ঠেকাই, তখন কি করি আমরা বলতো, ওই বলটাকে বিপরীত একটা দিকে আমরা যখন বল প্রয়োগ করলাম, মানে ওই ফুটবলের উপর, তখন কি হয়, বস্তুটার গতির পরিবর্তন হয়। অর্থাৎ একটা ফুটবল যখন আমাদের দিকে আসতেছিল, তখন আমরা ধরে নিলাম যে আমরা পা দিয়ে বলটাকে থামাইয়ে দিচ্ছি। তো এই যে থামাইয়ে দিচ্ছি, তার মানে কি, আমরা বলটা যদি ধরো এই দিকে আমাদের দিকে আসতেছিল, আমরা পা দিয়ে এমন ভাবে বল প্রয়োগ করি যে এই ফুটবলটা তখন কি হয়, এই দিকে আর না যেতে পেরে সে উল্টা দিকে অগ্রসর হওয়ার মতো প্রস্তুতি নেয়। মানে আমরা যদি এতটুক বল প্রয়োগ করি যে শুধু বলটা থেমে যাবে, মানে খুব বেশি বল দিলাম না, মানে এই ফুটবলটার উপর খুব বেশি বল যদি প্রয়োগ না করি, ফুটবলটা শুধু থেমে যেত। আর যদি আমরা উল্টা দিকে, অর্থাৎ আমাদের দিকে তো বলটা আসতেছিল ফুটবলটা, সেই ফুটবলটাকে আমরা যখন উল্টা দিকে আরো মানে সজোরে লাথি দেই বা বল প্রয়োগ করি, তখন কি হয়, বলটা আবার উল্টা দিকে চলে যায়, তাই না? তার মানে বল প্রয়োগ করলে কি হচ্ছে, গতির পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এবার এই উদাহরণটা যদি না বুঝে থাকো, আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি ব্যাপারটা, যে তোমাদের কাছে যদি খেলনা গাড়ি থেকে থাকে, তো খেলনা গাড়িটা যখন আসে, সে তো নিজের মতো চলাচল করে না। তো তুমি কি করো, তুমি যখন ওই খেলনা গাড়িটার উপর বল প্রয়োগ করো বা ধাক্কা দাও, তখন এই খেলনা গাড়িটা চলা শুরু করে। আবার তুমি চিন্তা করো যে তোমরা দুই ভাই বা দুই বন্ধু মিলে এই খেলনা গাড়িটা নিয়ে খেলাধুলা করতেছিল। ওই সময় কি হলো, তোমার বন্ধুটা
ধরো এইখানে আছে, এইখানে তোমার বন্ধুটা আছে, হ্যাঁ, আর তুমি এইখানে আছো। তো তোমার বন্ধুটা কি করছে, যে এই খেলনা গাড়িটা তোমার দিকে ধাক্কা দিছে, মানে এমন ভাবে দিছে যাতে তোমার কাছে যায়। এই যে যাচ্ছে, কিন্তু এমন ভাবে যাচ্ছে যে তোমার কাছে, তুমি যদি এখানে না থাকতা হয়তোবা গাড়িটা এত দূর পর্যন্ত আসতে পারতো। তো তুমি কি করতেছো, হাত দিয়ে গাড়িটা থামাইয়ে দিলা। এই যে থামাইয়ে দিলা, তার মানে তুমি বল প্রয়োগ করলা। এই যে বল প্রয়োগ করলা, তার ফলে কি হলো, এই গতিশীল বস্তুটা স্থির হয়ে গেল। আবার এই গাড়িটা যখন স্থির হলো, তখন তুমি আবার কি করলা, মানে গাড়িটা এখন এইখানে আছে, হ্যাঁ, এখান থেকে আবার তুমি ধাক্কা দিলা, তোমার বন্ধুর কাছে চলে গেল। তো তুমি কি করলা, স্থির বস্তুকে ধাক্কা দিলা, অর্থাৎ বল প্রয়োগ করলা, এবং বল প্রয়োগ করার ফলে এই গাড়িটার গতির পরিবর্তন হলো। আশা করি তোমরা বল এবং গতি এই ব্যাপারটা মনের মধ্যে কিছুটা হলেও গেঁথে গেছে। তো আমরা পরবর্তী প্রশ্নতে আগাচ্ছি। ৩ নম্বর প্রশ্ন, বল প্রয়োগের ফলে গাড়ির ড্যাশ নিয়ন্ত্রণ করা যায়। এটা তো মানে কোনো মিরাকেল ভাবে হয়তোবা মিলে গেল। আমি এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, ৩য় নম্বর প্রশ্নটাও ঠিক সেটা নিয়ে উত্তর করা সম্ভব। সেটা হচ্ছে, দেখো, বল প্রয়োগের মাধ্যমে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা সম্ভব, অর্থাৎ স্থির গাড়িকে আমরা গতিশীল করতে পারি, আবার গতিশীল গাড়িকে আমরা স্থির করে দিতে পারি, অথবা গতির পরিবর্তন করতে পারি। এখন কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এগুলোর উত্তর আমি তোমাদেরকে করে দিচ্ছি। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি যে আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ কথাগুলো আমি তোমাদের মাঝে শেয়ার করলাম, এগুলা তোমরা হয়তোবা সাথে সাথে লিখতে পারোনি। তো চিন্তার কোনো কারণ নাই, আমি তোমাদেরকে বলি, তোমরা যেভাবে এই ভিডিওটা দেখবা, মানে ভিডিও থেকে কিভাবে এই তথ্যগুলা তোমরা খুব সাজানো গোছানো পাবা, সেটা আমি তোমাদেরকে দেখায় দিচ্ছি। যে তোমরা প্রথমে ইউটিউবে যাবা, আর যেখান থেকে তোমরা তো অবশ্যই ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো। তো এখানে যেটা করবা, আমি আমার একটা ভিডিওতে তোমাদেরকে দেখায় দিই। আচ্ছা, ধরে নাও এই যে এই এই অধ্যায়টা, এই ভিডিওটা, হ্যাঁ, তোমরা ক্লাস তো এইভাবে দেখতেছো, ফোন হইলে ফোনেও একই অপশন গুলো থাকবে। এই যে নিচের দিকে আসবা, এসে দেখবা যে এখানে ডিসক্রিপশন থাকে, মানে এখানে কিছু কথা লেখা থাকে। তো ঠিক এইখানে সাজানো গোছানো ভাবে আজকের ক্লাসের সকল আলোচনা থাকবে। তো তোমরা সেইখান থেকে ক্লাস নোটটা করে নিতে পারো। যেমন এই ভিডিওতে আমি বলেছি যে চতুর্থ শ্রেণী বিজ্ঞান, এই ভিডিওতে আমি খুব সহজভাবে পদার্থ কি, পদার্থের বৈশিষ্ট্য কি, কিভাবে পদার্থ বল প্রয়োগ সৃষ্টি করে, মানে আমি যা যা বুঝাইছি এটা সংক্ষিপ্ত আকারে দেওয়া। কিন্তু এই ভিডিওতে যেভাবে থাকবে, যে আমি যে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো তোমাদের নোট করার কথা, সেই ব্যাপারগুলো আমি তোমাদেরকে সাজায় গোছায় লিখে রাখবো। তো তোমরা আশা করি বুঝতে পারছো যে ডিসক্রিপশন বক্স থেকে তোমাদের নোটটা তোমরা সহজেই সংগ্রহ করতে পারো। যেমন আমি তোমাদেরকে এখন এই প্রশ্নগুলোর সমাধান মুখে বলবো, কিন্তু খুব সাজানো গোছানো ভাবে তোমরা ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। চলো আলোচনায় ফিরে যাই। আমি ৩ নাম্বার প্রশ্নের ক নাম্বারটা সমাধান বলতেছি, যে বল ও গতি কাকে বলে। অধ্যায়টা শুরুর আলোচনায় হচ্ছিল এটা নিয়ে। তো চলো বলি। বল, বল যা কিছু, মানে বল, এটা সংজ্ঞা দিচ্ছে, ধরো, যা কোনো স্থির বস্তুর উপর কাজ করলে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা কোনো গতিশীল বস্তুর উপর কাজ করলে তার গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে। তাহলে বল কি? এইভাবে চিন্তা করতে পারো, বস্তুর গতির পরিবর্তনের জন্য যা দায়ী সেটাই হচ্ছে বল। তো তোমরা ডিসক্রিপশন বক্স থেকে ঠিক সুন্দরভাবে এই সংজ্ঞাগুলো পেয়ে যাবা। তো তোমরা ওইখান থেকে দেখে নিও আবার। আচ্ছা, গতি, এই ব্যাপারটা নিয়ে এখন বলি। যে গতি সময়ের সাথে সাথে অবস্থানের যে পরিবর্তন হয়, একেই গতি বলে। তাহলে গতি কি? সময়ের সাথে সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হওয়াকে গতি বলে। তাহলে বল, আমি এখন এই প্রশ্ন সমাধান শেষ, এখন আমি খ নাম্বার প্রশ্নের উত্তর বলছি, যে বল ও গতির মধ্যে পার্থক্য কি। তাহলে বল হচ্ছে, দেখো, এমন একটা বাহ্যিক প্রভাব বা কারণ যা তোমার গতির সৃষ্টি করবে। তাহলে আমি কি বললাম, যে বল হচ্ছে একটি বাহ্যিক প্রভাব বা কারণ, যেমন ধাক্কা বা টান, দুইটাই বল। আর গতি হলো সেই বলের ফলাফল, বা বস্তুর অবস্থানের জন্য যা পরিবর্তন, মানে বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য যা দায়ী, সেটা হচ্ছে
বল আর এই যে অবস্থান পরিবর্তনের সময় যেভাবে তার অবস্থানটা পরিবর্তন হলো, এই ব্যাপারটা হচ্ছে গতি। তাহলে বল প্রয়োগ করলে গতির সৃষ্টি হয়, কিন্তু গতি নিজ থেকেই কোনো বস্তুর উপর বল প্রয়োগ করতে পারে না যতক্ষণ না সেটি অন্য কিছুকে আঘাত করছে। তাহলে কথাগুলা তোমাদের বয়সের জন্য একটু জটিলতা হইতে পারে। তো তোমাদের যদি এই অধ্যায় নিয়ে কোনো সমস্যা থেকে থাকে বুঝতে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, অথবা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমি তোমাদের জন্য তখন ক্লাসটা আরো ডিটেলসে নিব। তবে আমাকে জানাতে হবে যে এই ব্যাপারগুলোতে সমস্যা হচ্ছে, আপনি একটু বুঝিয়ে দিলে ভালো হয়। কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে কি প্রয়োগ করতে হবে? আশা করি তোমরা এই উত্তরটা নিজেই পারবা। তারপরেও বলে দেই যে বল প্রয়োগ করতে হবে। সম্পূর্ণ অধ্যায়টা এই দুইটা শব্দ নিয়েই কাজ, বল আর গতি। এটা বুঝতে পারলেই অধ্যায়টা সম্পূর্ণ তোমাদের আয়ত্তে। এখন বর্ণনামূলক প্রশ্নের উত্তর করছি যে আমাদের দৈনন্দিন জীবনে গতি পরিবর্তনে বলের প্রভাব বর্ণনা করি। দেখো, আমরা গতি কোথায় কোথায় দেখি বলতো? সব জায়গাতেই বলা যায় দেখি। যেমন বাস চলাচল করছে, তারপরে ফুটবল খেলার মাঠে ফুটবল খেলা হচ্ছে, বা আমরা সাইকেল চালাই, বা মানে যে কোনো কিছুই তুমি যদি আশেপাশে লক্ষ্য করো, সব দিকেই কোনো না কোনো কিছু গতির আওতায় পড়তেছে। এমনকি এই যে আমরা পৃথিবীতে অবস্থান করি, এই পৃথিবীটাও একটা গতিতে সবসময় মহাকাশে তার যে গতিপথ, সেই একই যে কক্ষপথ, সেই কক্ষপথেই চলাচল করছে। তাহলে গতির যদি আমি মানে কি তোমাদেরকে সংক্ষেপে কয়েকটা ব্যাপার বলতে চাই, তাহলে বলতে পারো যে স্থির ফুটবলকে আমরা যখন কিক করি বা বল প্রয়োগ করি, সেটা গতিশীল হয়। আবার চলন্ত সাইকেলে ব্রেক চাপলে তখন একটা গতির পরিবর্তন হয়। তো এই যে ব্যাপারগুলা আরো তোমরা বলতে পারো যে ধরো, যেহেতু এখানে গতির পরিবর্তন নিয়ে বলতেছে, যখন আমরা বল প্রয়োগ করি তো গতির পরিবর্তন মানে একটা দিক থেকে একটা বস্তু গতিশীল ছিল সেটাকে আমরা ভিন্ন দিকে রূপ দিব। যেমন ধরো আমরা যখন ক্রিকেট মাঠে ক্রিকেট খেলা তো আশা করি সবাই দেখছি, যে যখন একটা বলার বল নিক্ষেপ করে, তখন বলটা কি মানে ক্রিকেটার যে ব্যাটসম্যান তার দিকে তো অগ্রসর হচ্ছিল বলটা, কিন্তু ব্যাটসম্যান কি করে ঠিক বিপরীত দিকে বল প্রয়োগ করে, ঠিক উল্টা যে কোনো একটা দিকে সে বলটাকে পাঠিয়ে দেয়। তো এই যে গতির পরিবর্তনে আমরা বলের ব্যবহার করলাম। আবার হচ্ছে বিশেষ করে গাড়ি ঘোড়ার ক্ষেত্রে কি হয়, যে তারা সামনে আগাতে আগাতে যখন আমরা ব্রেক চাপি, অর্থাৎ ব্রেক চাপা মানে কিন্তু বিপরীত দিকে বল প্রয়োগ করা, তখনও আমাদের গাড়িটা যখন ব্রেক চাপি, তখন বিভিন্ন দুর্ঘটনা থেকে এড়ায়, বা আমাদের প্রয়োজনীয় যে জায়গাতে যাওয়া, মানে যেখানে গিয়ে আমাদের গাড়িটা থামা উচিত সেখানে থামলো। মানে এই ব্যাপারগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখে থাকি। বল প্রয়োগের ধরন ও প্রভাব বর্ণনা করি। তাহলে বল প্রয়োগের জন্য তোমরা বেশ কয়েকটা পয়েন্ট বলতে পারো। এতক্ষণে আশা করি তোমরা কিছুটা ক্লিয়ার হইছো, তাও আমি বলি যে ধরো স্থির বস্তুকে গতিশীল করতে পারো, বল প্রয়োগের একটা উদাহরণ বললাম। আবার গতিশীল বস্তুকে থামাতে পারো, বা গতিশীল বস্তুর গতি কমাইতে পারো। যেমন ফুটবলের ক্ষেত্রে উদাহরণটা যে বললাম, যে বল আমরা একটা ফুটবল আমাদের দিকে আসতেছে, তো আমরা সেটাকে থামাইতেও পারি, বা একটু যাতে বলটা অন্যদিকে খুব সহজেই দিতে পারি সেই কারণে কিছুটা গতি কমাই নেই। মানে বিভিন্ন ধরনের ঘটনা আমরা ঘটাই কিন্তু। তারপরে ধরো বস্তুর গতির দিক পরিবর্তন করতে পারি, বা কোনো বস্তুর আকার আকৃতির পরিবর্তন করতে পারি। যেমন ধরো তোমার কাছে খুবই সহজভাবে যদি বলি, যে একটা প্লাস্টিকের বোতল যদি তোমার কাছে থাকে, তো সেই প্লাস্টিকের বোতলটাকে তুমি যদি চাপ দাও মানে বল প্রয়োগ করো, তো এটা কি মানে মুচড়ে যায় না, মানে ছোট্ট হয়ে যায়। তো এটা কি হইলো, আমরা বল প্রয়োগ করলাম, তার ফলে বোতলটা আমাদের ভাষাতে কি বলবো, চ্যাকা লেগে যায়। তো এই ছিল আর কি আজকের আলোচনা। তো সম্পূর্ণ অধ্যায়ের যে ডিটেলস নোট সেটা তো বললাম, ডিসক্রিপশনে পেয়ে যাবা। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানানো থাকলো।